হ্যালো বন্ধুরা, কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে বলো। আজকে আমি চলে এসেছি আজকে একটা অন্য রকমের ভিডিও নিয়ে, অন্যরকম জিনিস শেয়ার করতে। সবসময় তো দেখাচ্ছি কোথাও ঘুরতে যাচ্ছি, না হয় ড্রেস, না হয় এই শপিং, না হয় মেলা, এইসবই দেখানো হচ্ছে, অন্য কিছু দেখানো হচ্ছে না। তাই ভাবলাম শীতে একটা গরম গরম কিছু একটা নিয়ে চলে আসি, সেই জন্য আর কি চলে এলাম একটা গরম গরম ভিডিও নিয়ে। গরম গরম ভিডিও বলতে একটা গরম গরম রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আমি ডালের পকোড়া করব। তো ডালের পকোড়াটা কি করে করব? সবাই ভাবে ডালের পকোড়া হতো কোনো ব্যাপার না, ইজি। বাট আমি একটু অন্যভাবে পকোড়াটা করব, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ওটা হচ্ছে আমার স্টাইল, ওটা হচ্ছে মিমি স্টাইল। তো চলো, সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি, তোমাদের সামনে নিয়ে আসছি আর কি। আর সব থেকে দুঃখের কথা জানো, নিউ ইয়ারে আমার কি হয়েছে, আমার ফোনটা পড়ে গিয়ে একদম ফ্র্যাকচার হয়ে গেছে। তো ফোনটা ইমিডিয়েটলি পাল্টানো দরকার, ফোনটা ইমিডিয়েটলি রিপেয়ার করা দরকার। তো দেখা যাক, ঠান্ডাতে বাইরে যাওয়া হচ্ছে না সেইভাবে, ওই জন্য আর কি। দেখে বুঝতেই পারছো কি মানে আমাদের এই গ্রাম তো, সেজন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে আর কি। তো চলো, বেশি বক বক করবো না, আশা করি সবাই ভালো আছো। তো সেটা বলে আমি আজকে আমার ভিডিওটি স্টার্ট করছি। চলো দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো দেখো, এখানে আমি ডালটাকে বসিয়ে দিয়েছি। ডালটা আর কি দুপুরবেলা আজকে আমাদের করা হয়েছিল। তো এই ডালটা, এই যে মটরশুঁটি দেওয়া মানে ফোড়ন দেওয়া ডাল, এই ডালটাকে আমি একদম শুকিয়ে ফেলবো আর কি। শুকিয়ে তারপরে এটা দিয়ে ডালের পকোড়া হবে। তো কি করে কি করব সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো যেহেতু ক্যামেরাটা একা হাতেই ধরছি, সেহেতু একটুখানি মানে ভিডিওটা একটু এদিক ওদিক হবে। তো এই দেখো ডালটা একদম যখন শুকিয়ে যাবে তখন আমি এটাকে নামাবো। তো চলো এটা হোক আস্তে আস্তে। আর এখানে আমি নিয়ে নিয়েছি, এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর হচ্ছে ধনেপাতা কুচি, আর দুটো লঙ্কা কুচি। তা লঙ্কাগুলোকে আমি কিভাবে কুচিয়েছি দেখেছো? এই দেখো, লঙ্কাগুলোকে পুরো আমি কুচিয়ে দিইনি, এই দেখো এরম করে করে বাদিয়ে রেখেছি। আর এইখানটাতে আছে এই দেখো বেসনটা। তো এটা হচ্ছে দুপুরবেলায় এই বেসনটা গোলানো হয়েছিল আর কি। তো এইটুকু বেঁচে গেছে আর কি, আর একটু লাগবে, তো সেটা আমি গুলিয়ে নেব। তো চলো আগে এই দেখো ডালটা এখানটায় এরম হয়ে যাচ্ছে, মানে মাখো মাখো হয়ে যাক, তারপর আবার আমি তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা এই দেখো ডালটা এই যে এই পর্যায়ে চলে এসেছে, এই দেখো এই পর্যায়ে চলে এসেছে। এবার এটাকে আমি বেসনের মধ্যে দেব। আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা আগে একটু তেতে যাক। ওই কড়াইটা জল আছে দেখতে পাচ্ছ, জলটা শুকিয়ে গেলে আমি হচ্ছে তেল দেবো ওখানে। তেল দিয়ে ওই যে তো তেল দিয়ে তেলটা গরম হয়ে যাক, তারপর আবার দেখা করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি বেসনের ভিতর হচ্ছে ডালটা দিয়ে দিয়েছি। এই দেখো ডালটা, আর এই দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে লঙ্কা দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে তোমার ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর যত সামান্য হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি নুন দেবো না, যেহেতু ডালটা নুন দিয়েই করা। আর এই দেখো এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তোমরা স্কিপ করতে পারো, ইচ্ছা করলে যা ইচ্ছা দিতেও পারো। এটা হচ্ছে একটু ম্যাগি মশলা, সেটা আমি এর সাথে অ্যাড করব। এখানে তোমরা চাইলে চিকেন মশলা, মিট মশলা, যে কোনো একটা মশলা তোমরা এখানে যত সামান্য পরিমাণে বা যে যেমন খাও, ওটা টেস্ট হয় অন্যরকম, তো সেইভাবে মিশিয়ে নিতে পারো। আমি খুব একটা দিলাম না, অল্পই দিলাম। আচ্ছা, আর যদি বেসন লাগে এখানে তো তখন দেখা যাবে, যদি বেসন লাগে, আশা করি লাগবে না। আর যেহেতু আমি আর মা দুজন, যেহেতু বাবা এখন তো সন্ধেবেলা বাড়িতে নেই, সেহেতু আমাদের এইটুকু বেসনেই আশা করি দেখছি হয়ে যাবে। তো চলো এটাকে ভালো করে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। তো চলো আমি এটাকে আগে ভালো করে মেখে নিই, এক হাতে মাখা হয় না। তো মেখে নিয়ে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। এটা তো বেশ মাখা হয়ে গেছে, আর এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। তো তেলটাকে একটুখানি ঘুরিয়ে নেব আগে, যাতে সারা কড়াটা আর কি থাকে তেলটা।
তোমরা এটা সর্ষের তেলও ইউজ করতে পারো। আমরা যেহেতু সর্ষের তেল খাই না, আমাদের পিওর রিফাইন্ড অয়েলগুলো ইউজ করা হয়, সেহেতু আমরা ওই তেলেই করছি। আর কেউ যদি চাও, এখানে হচ্ছে এটা মুসুরির ডাল ইউজ, এটা তোমরা মুগ ডালেও করতে পারো। আর হচ্ছে আর কি এগুলো দিই। আর তোমরা এর সাথে সয়া সস ইউজ করতে পারো, কিষান সস ইউজ করতে পারো, যার যেটা ইউজ করতে পারো, স্কিপ করতে পারো, যা ইচ্ছা। তো চলো প্রথমটা ট্রাই করে দেখি কেমন হয়। দিয়ে দিলাম পকোড়ার মতো করে, ছোট ছোট করে। তো চলো একটা তো দেখিয়ে দিলাম, এক হাতে তো হয় না, নাড়তে হবে সেহেতু আবার পরে তোমাদের সাথে দেখা করছি, কটা ভেজে নিই তারপর। চলো, মুসুর ডালের পকোড়া রেডি। এই দেখো পকোড়াগুলো একটা তুলে দেখাই তোমাদের। এই দেখো নরম হয়েছে, দেখেছো? এই দেখো সুন্দর হয়েছে। তো আমি আমার আর মার বলে এইটুকুই বেস্ট আমাদের, এইটুকুই যথেষ্ট। এখানে 8-9 পিস মতো রয়েছে। এই দেখো, তো বাড়িতে বানিয়ে সবাই ট্রাই করে দেখতে পারো, খেতে খুব সুন্দর লাগে। আর হচ্ছে একটু সস ছড়িয়ে নিলে অসম লাগবে। আর এটা হচ্ছে তোমরা চা, কফি, সন্ধেবেলার মুড়ি, স্ন্যাক্স হিসাবে আর কি ব্যবহার করতে পারো। তো অসাধারণ লাগবে খেতে। যে যেমন ঝাল পছন্দ করো সে সেরকম দেবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। চলো, এখানেই আজকে আমি আমার ভিডিওটি শেষ করলাম। টাটা।